হাদিস আছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, একটা riwayat সহিহ মুসলিমে এসেছে, একজন ব্যক্তি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি? ফাকালা ফিন্নার। ওগো নবী, আমার বাবা কোথায় আছে? নবীজি বলছে, তোমার বাবা জাহান্নামে আছে। সে মনে কষ্ট পাইছে, বাপ জাহান্নামে, কথা শুনলে তো খারাপ লাগবে, চলে যাচ্ছিল। আমার দয়াল নবীজি আবার তাকে ডাইকাই না বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় তোমার বাবা আমার বাবা দুইজনই জাহান্নামে। এই কথা শুনে আবার তার মনটা একটু স্বস্তি আইছে যে আমার বাবা একলা না। এটা দলিল দিছে তারা। আমরা বলি এটার ব্যাখ্যা দুইটা। এই হাদিসের ব্যাখ্যা কয়টা? দুইটা। ব্যাখ্যা মানে আমাদের ব্যাখ্যা না, হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা। হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা হলো এই একই হাদিস হযরত আনাস ইবনে মালিক থেকে সাহাবাত আল বুনানি রাহমাতুল্লাহ আলাইহি হয়ে হাম্মাদ ইবনু সালামা তিনি riwayat করছেন নবীর বাবার কথা সহ। আর হযরত আনাস ইবনে মালিক থেকে সাহাবাত আল বুনানি হয়ে মামার ইবনে আবি রাশাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছে নবীর বাবার কথা সেখানে নাই। নবীজি ওই লোকের ডাইকাইন না বলতেছে, ইজা মারারতা বিকবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার। তুমি যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তখন তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীর বাবা জাহান্নামে এই কথা নাই। রাওয়াতুল উনফের মধ্যে ইমাম সুহাইলি এটা উল্লেখ করেছেন। তারপরে ইমাম জুরকানি শরহে মাওয়াহিবের মধ্যে এই সনদটা সহকারে উল্লেখ করেছেন। দাদু আমার আরেকটা হাদিস আছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী থেকে। একটা রয়েছে মুসনাদু বাজ্জার এবং মুজামুল কাবীর লিতাবারানিতে, আরেকটা রয়েছে সুনান ইবনে মাজা শরীফ, এটা সিহাসিত্তার কিতাব সুনান ইবনে মাজা। ওখানেও একই কথা আছে। ওই লোকে যখন নিজের বাবা জাহান্নামে এই কথা শুনে চলে যাচ্ছিল, আমার নবীজি তারে ডাইকাইনে বলছে, ইজা মারারতা বিকবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার। তুমি যখন কোন মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। সেখানে নবীর বাবার কথা উল্লেখ নাই। ওই একজন ব্যক্তি হাম্মাদ ইবনে সালামা, উনি বলছেন নবীর বাবার কথা। এটা হলো কারণ ইমাম যাহাবী তার রিজাল শাস্ত্রের দুইটা কিতাবের মধ্যে বলেছে হাম্মাদ ইবনে সালামা হাদিস বয়ান করার সময় ভুল করত। তার প্রমাণ হইল মামার ইবনে আবি রাশাদের বর্ণনার সাথে তার এটা মিল নাই, ইমাম জুহরির বর্ণনার সাথে তার মিল নাই, দুইজন সাহাবীর বর্ণনার সাথে তার কথা মিল নাই। বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। রাবি যখন অন্যান্য রাবিদের সাথে ম্যাচিং না রেখে নতুন কোন শব্দ কোন হাদিসে ঢুকিয়ে দেয়, এই অংশটাকে বলা হয় মুদ্রাজ। বলেন শব্দটা কি? মুদ্রাজ। বলেন এই শব্দের নাম কি? মুদ্রাজ। মুদ্রাজ কখনো শরীয়তে উসুলে হাদিসের মানদণ্ডে দলিল হয় না। এই মৌলবী জানেই না হাদিস হইলে চলবে না। এটা কোন স্তরের হাদিস, এটার উপরে কোনো ক্লেম আছে কিনা, কোনো অবজেকশন আছে কিনা সেটা জানতে হবে। এরপরে দ্বিতীয় ব্যাখ্যা, যেটা নবীজি নিজের বাবা বলতে নিজের জন্মদাতা বাবাকে বোঝায় নাই। আরব দেশে বাবার ভাই চাচাকেও বাবা বলে। আবুন শব্দ দিয়ে চাচাকেও বুঝায়, দাদাকেও বুঝায়, দাদার বাবাকেও বুঝায়। কোরআন শরীফের দুইটা আয়াতের মধ্যে কথাটা আছে। যেমন এক জায়গা আছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলা আখিরিল আয়া, যে আমরা ইবাদত করব আপনার ইলাহি এবং আপনার পিতা যারা তাদের ইলাহি। পিতা কারা? ইব্রাহিম আপনার পিতা, ইসমাইল আপনার পিতা, ইসহাক আপনার পিতা। অথচ ইব্রাহিম হলো ইয়াকুব নবীর দাদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব নবীর দাদা, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম ইয়াকুব নবীর বড় চাচা মানে জ্যাঠা, আর ইসহাক আলাইহিস সালাম হলো ইয়াকুব নবীর বাবা। তাহলে বাবা, বড় চাচা, দাদা, তিনজনকে আল্লাহ তাআলা কোরআনে বাপ বলো, বাপ। ওয়া ইলাহা আবাইকা, বাপ মানে আবুন শব্দ দ্বারা পরিচয় করেছে। তার মানে বিষয়টা হলো আবুন শব্দ দ্বারা জন্মদাতা বাবাও বোঝায়, চাচাও বোঝায়, দাদাও বোঝায়, দাদার বাবাও হইতে পারে। এটা আরো আছে অনেক আয়াত, আমি মুখতাসার করছি বিষয়টা। অতএব নবীজি যে বলছে আমার বাবা জাহান্নামে, এটার একটা অর্থ হলো
নবীজির চাচাদের মধ্যে একজনের নাম হলো আবুল আহাব। কি আছে না নাই? আমার নবীজি বলছে, ও যুবক ভয় পাইও না, আমার বাবা মানে আবুল আহাব জাহান্নামে আছে। হাদিস বুঝে না, ফতোয়া দেয়, আল্লাহর নবীর বাবা জাহান্নামে যাবে। খবরদার, আল্লাহর হাবিবের আব্বাজান আম্মা জান ওনারা মহা সম্মানিত রাহমাতুল লিল আলামিন যাদের জিসমের ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা আমিনুল ইসলাম আকবরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এই এলাকার যুবকদের প্রশ্ন হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কিনা যুবকরা জানতে চায়। অনেক বক্তারা, এমনকি ইন্টারন্যাশনাল স্কলার যারা, তারাও বাংলাদেশে যারা বসবাস করে, তারাও অনেক সময় বলে যে বিশ্বনবী এই শব্দটা নবীজির বেলায় যায় কিনা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মোবাইলে যদি কোরআন শরীফের অ্যাপস থাকে, সুযোগ থাকলে, পজিশন থাকলে খুলেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 1 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 1 নম্বর। নবীজি কতটুকু এরিয়ার নবী এখানে স্পষ্ট করে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহু আকবার। এখানে আমার আল্লাহ তাআলা নবীজির নবুয়তের এরিয়া ঘোষণা করেছেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। নবী গো, আপনি শুধুমাত্র একটা জগতের নবী না, শুধুমাত্র এক জগতের ভীতি প্রদর্শনকারী বা সুসংবাদদাতা নয় গো। এই পৃথিবীর জন্যই শুধু আপনি নবী নয়, আপনি হলেন, আমি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। সারা সৃষ্টি জগতের জন্য আপনি নবী। আপনার নবুয়তের এরিয়া, আপনার নবুয়তের এরিয়া কোনো দেশ অথবা কোনো মহাদেশ কেন্দ্রিক না, আপনার নবুয়তের এরিয়া কুল কায়নাত ব্যাপিয়া। দাদু আমার, বিশ্বনবী বললে আপনারা যারা আনন্দ পান, আমি আপনাদেরকে বলি, মেহেরবানি করে একটু চিন্তা করে দেখবেন আমার নবীজিকে বিশ্বনবী কোন অর্থে বলেন আপনারা। যদি আপনারা, যেহেতু নবী শব্দটা আসতেছে, বিশ্ব শব্দের সাথে কি আসতেছে? নবী। এখানে একটা বিষয় আছে, চিন্তা করতে হবে আপনাকে। আমার দয়াল নবীজির নবুয়তের এরিয়া কি শুধু এই বিশ্বের জন্য? বিশ্ব এটা একটা শব্দ, বিশ্ব দ্বারা এই মহাবিশ্বকে অনেকে বুঝিয়েছে, কিন্তু আপনাকে বুঝতে হবে মহাবিশ্বের বাইরেও অনেক কিছু আছে। বিশ্ব, দেশ, মহাদেশ, এই পৃথিবীতে যা কিছু আছে সবটা যদি বিশ্ব হয়, তো বিশ্বের উপরে বড় শব্দ হলো মহাবিশ্ব। হ্যাঁ, তো বিশ্বের উপরে বড় শব্দ হলো মহাবিশ্ব। মহাবিশ্ব মানে সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ উপগ্রহ আছে, অনেকগুলো গ্রহ আছে, শনি আছে, বুধ আছে, ইউরেনাস আছে, প্লুটো আছে, বৃহস্পতি আছে, আরো অনেক গ্রহ আছে, আমাদের পৃথিবীও আছে। এই সবগুলো গ্রহ, উপগ্রহ, গ্রহণপুঞ্জ সবগুলো সূর্যের চতুর্দিকে এইভাবে ঘুরে। এই সৌরজগৎটাকে বলা হয় মহাবিশ্ব। কথাগুলি খেয়াল করবেন, সৌরজগৎ একটা সৌরজগৎ না, কিন্তু সৌরজগৎ আরো আছে। একটা সৌরজগৎ যদি একটা মহাবিশ্ব হয়, তাহলে এরকম অসংখ্য সূর্য আছে। কত সূর্য কোন বিজ্ঞানী বলতে পারবে না। অগণিত সূর্যকে কেন্দ্র করে অসংখ্য অগণিত সৌরজগৎ আছে। এই সবগুলি সৌরজগৎ একসাথে সবগুলি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়। কি হয় বলেন না? কি হয়? আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি, যুবকরা তোমরা তোমাকে প্রশ্ন করলা, আমি আবার তোমাদেরকে একটু নাড়াচাড়া দেই। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি এটার নাম কি? হ্যাঁ, মারহাবা, জোরে কোন মারহাবা। মিল্কওয়ে মাশাআল্লাহ, একজন পারছে যুবক, স্টাডি আছে, গবেষণা আছে। অসংখ্য সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সি পর্যন্তই শেষ না, এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। ও দাদু আমার,
এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা দুইটা 10টা 20টা না, অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। কি হয়? মাল্টিভার্স হয়। এখানেই শেষ না, এরকম আবার অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। সুপারভার্সের উপর আরো বহু ভার্স আছে। এই সব ভার্স সবগুলি হলো প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে নিচে। উপরে তাইলে কি? উপরে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহু আরো কত কিছু আছে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরও আছে সিদরাতুল মুনতাহা। শেষ না, এর উপরে আছে জান্নাত জাহান্নাম আছে, কাবা কাউসাইনি আও আদনা, লা মাকান, আরশ, কুরসি, লৌহ কলম। আল্লাহর এই কায়নাতের মধ্যে কত কিছু আছে। আমার আল্লাহ বলে এই সব কিছুর জন্য আমার নবী নবী। সুবহানাল্লাহ বলে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য যুবক ভাইয়েরা আপনারা খেয়াল করবেন, বিশ্ব নবী শব্দটা আমরা সুন্নিরা বলি না, কারণ এই শব্দটা নবীর বেলায় যায় না। বলবেন হুজুর, হ্যাঁ, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন এই আয়াত আছে, ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আছে, এই আছে সেই আছে, ওখানে তো ইয়ে হইল না, অসুবিধা হইল না। তো আপনারা নবীজিকে বিশ্ব নবী বললে তো সব জাহানের নবী অস্বীকার হয় না, কত যুক্তি দাঁড়া করাইবেন। আচ্ছা ভাই, কোনদিন কি আপনার এই যুক্তিগুলোকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলছিলেন? কোনদিন তো আল্লাহর ব্যাপারে বিশ্ব আল্লাহ বললেন না। নবীর ব্যাপারে কেন এই শব্দ আমদানি করলেন? আপনারা আল্লাহর ব্যাপারে বললে জানে যে আল্লাহর ব্যাপারে এটা বলা ঠিক হইতো না। কথা ঠিক আছে না? ওইখানে ঠিক আছে, নবীজির বেলায় ঠিক নাই, কারণ ওই অন্তরে হলো নবীর দুশ্মনী। খবরদার, আমার সাথে বেয়াদবি করছেন বা আমাদের সাথে বেয়াদবি করছেন, বিষয়টা এরকম নয়। আল্লাহর নবীর সম্মান যদি আপনার জবান থেকে তনকিস করা হয়, ক্ষতি আপনারই হবে। এজন্য নবীজির বেলায় এক সময় আমি যখন কোন একটা দরবারে ছিলাম, ওই সময় আমিও এক সময় বিশ্ব নবী কইছি, কারণ ওইখানের পীরজাদা তারাও বিশ্ব নবী কইতো। তো চিন্তা করলাম, পীর সাহেবের ছেলে যেহেতু কয়, আর এটা খারাপ হইতে পারে না, আমিও কইছি। পরে যখন জ্ঞান দিল আল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পরে ওই পীর সাহেবের ফুলার বাদ দিয়ে দিছি, বিশ্ব নবী বলা বাদ দিয়ে দিছি। আমার নবী আমার কাছে বড়, ঠিক কিনা? কোন পীর সাহেবের ফুলা যদি আমার নবীজিকে নিরক্ষর কয়, ওই পীরের ফুলা মানা যাইব? আমার নবী নিরক্ষর। হায় হায়, কয় কি রে, কয় কি? আমার দয়াল নবী যা বলে তা দলিল, আমার নবী নিজেই দলিল। নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন, যে অক্ষর চিনে না তাকে বলে। আমার নবী সাহাবীদেরকে অক্ষর চিনাইছে। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর নবী কুরআন শিখাইছে, কিতাব শিখাইছেন, হিকমা শিক্ষা দিয়েছেন। আর সেই নবীকে যদি আপনি নিরক্ষর বলেন, আমি আপনাকে সম্মান করতে পারবো না। এই জন্য ইমানের ব্যাপারে কখনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন বল। আল্লাহ 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 আল্লাহ। আপনার না, আমার থেকে নাই, যুবকদের কাছ থেকে। আল্লাহ 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 আল্লাহ। এলো কালিয়াপুর দরবার, শাহপুর দরবারের মুরিদান তো জিকির ভালো পারে। আল্লাহ আল্লাহ কোকিল বাইলা দাও মোরে, আমার দয়াল নবীর সুন্দর নাম কে শোনাইল রে। আল্লাহ আল্লাহ আমার জিন্দা নবীর মধুর নাম কে শোনাইল রে। আল্লাহ 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 ঈদের নামাজের কোনো
নিয়ত লাগে না, মানে মুখে মুখে নাওয়াইতু আন উসাল্লি আলাইহি এটা লাগে না নাকি? নিয়ত করে আইছি, অতএব আর মুখে আর নতুন করে নিয়ত করা লাগবে না, এই ধরনের একটা কথা উনি বলছে। হুজুর, ঈদের জামাত আমরা এলাকার মধ্যে এক খোলা কইছি, ঈদের জামাত 12 তাকবীর হতো। আরে বাবা, আবার নতুন সাবজেক্ট ধরে দিচ্ছে। ঈদের নামাজে অথবা অন্য কোন নামাজে মৌখিক উচ্চারণের মাধ্যমে তালাফফুজান মুখে মুখে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এইভাবে নিয়ত করা, এটা মুস্তাহাব, জায়েজ আছে, সওয়াবের কাজ। যে নিষেধ করছে উনি তার কোনো দলিল দেয় না, উনি খালি কইছে করা যাইতো না। তো করা যে যাইতো না কইছে, উনি কি নবী? তো না করলো কেমনে? উনার কাছে তো ওহী আসে নাই, তুমি নিষেধ করে দাও, নাই কইয়া দেওয়ার অধিকারটা ওনার দিয়েছে কে? উনি বলা দরকার ছিল যে অমুক কিতাবে লেখা আছে, অমুক মুজতাহিদ, অমুক ইমাম এইভাবে রায় দিয়েছে, করা যাবে না, তখন উনার কথাটা গ্রহণযোগ্য হইতো। উনি যে বলতেছে করা যাইব না, উনি কি নবী হইছে? আমাদের নবীর পরে তার কোনো নবী নাই, ওহীও আসে না, তাহলে উনি না করলো কার কথায়, কার অথরিটিতে? কথা কই বুঝতেছেন না? আমরা যে বলি করা যাইব, এটার দলিল মনে রাখবেন যুবক ভাই। যে কোনো নামাজের মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা মুস্তাহাব, এটা লেখা আছে। 3টা কিতাব বলি, বেশি বললে আপনাদের মনে থাকবে না। একটা হলো হেদায়া, বলেন নাম কি? হেদায়া। আপনারা চিনবেন না, না চিনলেও যারা চিনার তারা ঠিকই চিনতেছে। ইমাম আবুল হাসান মুরগিনানি রহমাতুল্লাহ আলাইহির লেখা হেদায়া। আরেকটা হলো ফতোয়ায়ে বাহরুর রায়েক, নাম কি? ফতোয়ায়ে বাহরুর রায়েক। আরেকটা হলো ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে শামি। আরো অনেক কিতাবে আছে, আমি বেশি বললে আপনাদের মনে থাকবে না। 3টা বলছি, 3টাই তো মনে থাকবে কিনা গ্যারান্টি নাই। হেদায়া, বাহরুর রায়েক আর ফতোয়ায়ে শামি, 3টা কিতাব মনে রাখবেন। সেখানে হানাফি মাযহাবের বিশুদ্ধ ফতোয়া উল্লেখ আছে, ওয়া তালাফফুজু বিহা মুস্তাহাব্বুন, মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা এটা মুস্তাহাব, ওয়া হুয়া সহিহ, এটাই হলো বিশুদ্ধ মাসআলা। হানাফি মাযহাব এটা রায়। তো এখন কেউ যদি বলে যে মাযহাবের ইমামরা বলছে বিদায় কি এটা জায়েজ হয়েছে? না, শুধু মাযহাবের ব্যক্তিগত ইমামদের রায়ের কারণে এটা মুস্তাহাব হয়েছে, বিষয়টা এরকম নয়। ওনারা এটা মুস্তাহাব বলছে অনেকগুলো সহিহ হাদিসের উপরে কিয়াস করে। যেমন সহিহ বুখারীর মধ্যে হাদিস উল্লেখ আছে, সহিহ বুখারীতে উল্লেখ আছে হযরতে উম্মে দারদা এবং হযরত ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা, হযরত আবু দারদা, এই ধরনের বিখ্যাত এক সাহাবীদের এক দল, ওনারা মসজিদে নববী শরীফে অবস্থান করছেন এবং লম্বা সময় যাবত কোনো কিছু খাননি। ক্ষুধার্ত অবস্থায় ওনারা একজন সাহাবীর ঘরের দুয়ারে গেলেন। আরেকজন সাহাবী যে বলতেছে, আপনার কাছে কি খাবার আছে? পেটের ক্ষুধা আর সহ্য করতে পারতেছে না। এই কয়েকজন সাহাবী মিলে ওই সাহাবীর বাড়িতে গিয়ে বলতেছে, আপনার কাছে কি কোনো খাবার আছে কিনা? তখন উনি বললেন, হে আমার মুমিন ভাইরা, এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নাই। ফজরের নামাজের পর পরেই সকালবেলায় ওনারা এই কথা জানতে পারলেন খাবার নাই। তখন চিন্তা করলো আজকেও ওনারা না খায়া থাকা লাগবে। চিন্তা করলেন খালি খালি না খায়া থাকা লাভ কি, রোজার নিয়ত করে ফেলি। এই জন্য সাহাবায়ে কেরাম নিয়ত করলেন, ইন্নী সাইমুন ফি ইয়াউমি হাযা, এই দিনটা আমি রোজা রাখার নিয়ত করে ফেললাম। এই যে মুখে মুখে উচ্চারণের নিয়ত, মৌখিক উচ্চারণ করে সাহাবারা নিয়ত করবেন। হজে যাওয়ার সময়, উমরা যাওয়ার সময় মুখে উচ্চারণ করে নিয়ত করা লাগে কিনা? এই যে মৌখিক উচ্চারণ করার নিয়ত, এটা ওই নিয়তগুলো থেকে প্রমাণ হয় ইসলাম ধর্মে এটা নাজায়েজ না। যদি ইসলাম ধর্মে মৌখিক উচ্চারণ করে নিয়ত করা নাজায়েজ হতো, হজের সময় উমরার সময় মৌখিক উচ্চারণ আল্লাহর নবী শিখাইতো না এবং সাহাবায়ে কেরাম রোজা রাখার জন্য মৌখিক উচ্চারণ করতো না। এই হাদিসগুলির উপরে কিয়াস করে হানাফি মাযহাবের ইমাম যারা, মুস্তাহিদ যারা, ওনারা রায় দিয়েছে কারো যদি সময় সুযোগ থাকে, তাকবীরে উলা ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে ওনারা মৌখিক উচ্চারণ করে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এইভাবে নিয়ত করতে পারবে, এটা মুস্তাহাব, জায়েজ আছে। এখন আমার যুবক ভাই, আমি জায়েজ বললাম সহিহ বুখারীর হাদিস দিয়া, আরো অনেক হাদিস দিয়া, তারপরে ফতোয়ার কিতাব দিয়া। তার মানে আমি এটার পিছনে
দলিল শো করলাম যে এই দলিলের আলোকে এটা জায়েজ। যে বলছে এটা যাবে না, করা যাবে না, তার তো দলিল নাই। তার তো দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ, এই আন্দাজের উপরে ফতোয়া ইসলাম চলে নাকি ভাই? এই জন্য আপনারা সতর্ক হবেন। হ্যাঁ, বাড়ি থেকে যে নিয়ত করে গেছে ওটাও নিয়ত, ওইটা হলো মূল নিয়ত। এরপরে সময় থাকলে মুখে নিয়ত করেন না, মনে মনে আল্লাহ বিশ্বাস করলেন, মুখে কোন লাগবো না যে লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে নবী মানছেন, মুখে কোন লাগবো না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। তো বললে তো মনের সাথে মুখে মিল করাটা এটা তো কোনো দোষের কিছু না রে ভাই। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, আমিন। তথাকথিত আহলে হাদিসের কিছু লোক বলে নামাজের পর হাত তুলে মোনাজাত দেওয়া যাবে না, শরীয়তের মাসালা জানতে ইচ্ছুক। নামাজের পরে হাত তুলে মোনাজাত আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করছে। নবীজি যদি করে, সাহাবারা যদি করে, তাহলে আমরা কি করতে পারবো কিনা? পারবো। এখন প্রশ্ন হইতে পারে, নবীজি নামাজের পরে হাত তুলে দোয়া করছেন, এটা কোন হাদিসে আছে? হাদিস অনেকগুলো আছে, আমার জানা মতে এই ব্যাপারে 6টা হাদিস আছে। কয়টা? 6টা। আর লামাযহাবী যাদের নাম আহলে হাদিস, তাদের বড় একজন ইমাম আছে, ওনার নাম হলো আব্দুর রহমান মুবারকপুরী। ওনার নাম আব্দুর রহমান মুবারকপুরী। ওনার লেখা একটা কিতাব, এটার নাম হলো তুহফাতুল আহওয়াজি। সেই কিতাবে উনি ফরজ নামাজের পরে দোয়া করার পক্ষে 4টা হাদিস আনছে। কয়টা? আইনা বলতেছে, ইন রাফা আলিয়াতাইনি বা'দা সালাতে জাইজুন লাউ ফাআলা আহাদুন ফালা বা'সা আলাইহি ইনশাআল্লাহ। কেউ যদি ফরজ নামাজের পরে 2 হাত তুলে দোয়া করে আল্লাহ চাইতে কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। তাদের ইমামে বলছে এটা। আর আমরা হাদিসে দেখছি, যেটা তাফসীর ইবনে কাসির এবং তাফসীর ইবনে আবি হাতিম, এটা অনেক পুরাতন কিতাব। তাফসীর ইবনে আবি হাতিম তাফসীর বিল রিওয়ায়াতের অন্যতম কিতাব। সেখানে উল্লেখ, عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাবার পরে কিবলামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করেছে। এরকম আরো 5টা হাদিস আছে, টোটাল 6টা হাদিস শরীফ আছে যে নবীজি নামাজের পরে হাত মোবারক তুলে দোয়া করেছেন। এর মধ্যে 6টা হাদিসের মধ্যে 4টা হাদিসই সহিহ আর 2টা হাদিস হলো দঈফ। তো সহিহ আর দঈফ সব মিলে সব এটা প্রমাণিত যে নবীজি নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এমনকি সাহাবায়ে কেরাম সম্মিলিত মুনাজাত করেছেন ফরজ নামাজের পরে। তারিখে তাবারির মধ্যে এই ব্যাপারে হযরত আলা ইবনে হাদরামী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আছে, সম্মিলিত দোয়া করেছে সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে। এখন ভাই আমি কিতাবের নাম কইলে কি বেচারা তো কিতাব পড়ছে না, তার কাছে মনে হবে এটা জাল হাদিস। তার কাছে কি মনে হবো? জাল হাদিস। আপনাদের এদিকে একটা মাহফিলে আমি এসেছিলাম, ওলিউল্লাহ আশিকি সাহেব আসছিল আর আমি আসছিলাম জগৎপুর থেকে ভিতরে ঢুকে কোন জায়গায় যেন আসার পর এখানে একটা মাসালা আলোচনা করছিলাম ফরজ নামাজের উপরে মুনাজাত নিয়ে। এই ওয়াজ আবার ইন্ডিয়া পর্যন্ত গেছে। ইন্ডিয়ার এক জেনারেটর শিক্ষিত লোক, সে বলছে, হ্যাঁ আলাউদ্দিন যে হাদিস বলছে এটা জয়ীফ হাদিস। অমুক রাবি আলী ইবনে যায়েদ ইবনে জুদআন সে দাঈফ, অমুক ইমাম বলছে জয়ীফ। পরে আমি আবার এই ভিডিও পাইছি, আমার লোকে পাঠাইছে। আমি বললাম, ভাই এই ইমাম বলছে জয়ীফ, অন্য ইমামরা জনাকে শেখা সাধক সত্যবাদী বলছে, এটা পাইছেন না? উনি তো সহিহ মুসলিমের রাবি, মুসলিম শরীফে জয়ীফ হাদিস আছে নাকি? পাল্টা জবাব দিছি, আর খবর নাই। আসমাউল রিজাল কয়টা পড়ছে? আরো তো পড়তে হবে। পড়ার উপরে পড়া আছে, দলিলের উপরে দলিল আছে, বাগের উপরে বাগ আছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।